আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। আমার এই ভিডিওর প্রথমে যার ছবিটা দেখলেন সে একজন প্রবাসী ছিল, মাদারীপুরের একজন ভাই। সে হচ্ছে অনেক বছর, প্রায় 20 বছরের মতন আমার জানা মতে সে হচ্ছে প্রবাস জীবন কাটাইছে। থাকতো হচ্ছে গ্রিস অ্যাথেন্সে। সে প্রচুর টাকা ইনকাম করতো। তার নিজের জন্য সে কিছুই রাখতো না, মসজিদ মাদ্রাসাতে সব কিছু দান করে দিত এবং ভাগ্নি, আত্মীয় স্বজন, ভাই বোন সবার জন্যই করত। কিন্তু ওনার শেষ মুহূর্তে ওনার কাছে কোনো টাকাই ছিল না। এতটা বন্ধু বান্ধব মানুষকে এতটা সাহায্য করত, যতটুকু আমি জানি অত সাহায্য করত যে ওনার নিজের জন্য উনি কিছুই রাখতে পারেন নাই। আপনারা যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই নিজের জন্য রেখে তারপরে সবার কথা ভাববেন, আগে নিজের কথা ভাববেন। আর উনি হচ্ছে হঠাৎ ওনার জ্বর আসছিল। জ্বর আসার পরে উনি টাকা পয়সা ছিল না হাতে, হঠাৎ করে একটু টেনশনে স্ট্রোক করে গেছে। স্ট্রোক করার পরে কেউ জানতো না, নিরুদ্দেশের মতো কোনো খোঁজখবর ছিল না প্রায় 1 মাসের মতো। তারপরে খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে যে মেডিকেলে আইসিইউ ছিল কিছুদিন, তারপরে হচ্ছে মারা গেছে। তার কিছুদিন পরে দেশে লাশ নিয়ে আসছে তার আত্মীয় স্বজন। তাই আপনারা যারাই প্রবাসে থাকেন অবশ্যই আপনাদের প্রিয়জন আছে, কিন্তু বিশ্বাস করবেন, ভরসা করবেন অবশ্যই, কিন্তু নিজের জন্য রাখি। আজকে আপনার হাতে অনেক টাকা আছে বলে আপনি যত খুশি তত টাকা মানুষকে দিয়ে দিবেন, যা ইচ্ছা করবেন। এটা করিয়েন না, এটা করলে আপনাদের জন্য ভালো হবে না। কারণ কখন যে কার কী হয় কেউ বলতে পারে না। অতএব আপনি যারে বিশ্বাস করতেছেন, বন্ধু আত্মীয় স্বজন, তাদেরকে আপনি অনেক টাকা দিতেছেন, কিন্তু হঠাৎ দেখবেন আপনার প্রয়োজন, তখন টাকা কেউ দিতে ফেরত চাইবেন কিন্তু কেউ ফেরত দিবি না, এমন হয়ে যায়। তো আমার দেখা একটা বাস্তব জীবনে দেখা যে জিনিসটা দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যে প্রবাসে তো অনেক কষ্টে থাকেন। এই যে এই লোকটা যার ছবিটা দিলাম, হাসান, হচ্ছে উনি নিজে রান্না করে নিজে একটা বাসা নিয়ে থাকতো। যে তার মৃত্যুর সময় তার এতটা অসুস্থ ছিল যে রান্না করে খাইতে পারতো না। অর্ডার করতো, অর্ডারটা আসলে যে খাবারটা গেট খুলে নিবে এটাও তার শক্তিতে ছিল না। অতএব একা একা থাকার যারা একা একা থাকেন, একা একা থাকেন না, কোন সময় কি অসুস্থ অসুখ বিসুখ হয় বলা যায় না। তো একজন পাশে রুমমেট নিয়ে থাকিয়েন। তারপরে হচ্ছে আশেপাশের লোকজনের সাথে যোগাযোগ রাখিয়েন। খারাপ সময় আসলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পাশের জন আপনাকে হেল্প করতে পারে, এরকম। আর টাকা পয়সা নিজের কাছে রাখেন, যত দেওয়ার আছে নিজের নাম, দেশে করলেও নিজের নামে অ্যাকাউন্ট করেন। এই যে উনি মারা গেছে, ওনার কাছে কে টাকা পায় জানি না, কিন্তু যাই হোক হচ্ছে অনেকের কাছে উনি টাকা পায়, সেই টাকাগুলো ওনাকে দিতেছে না, সবাই অস্বীকার যাইতেছে, তার ফ্যামিলিকে দিতেছে না। তো ফ্যামিলিতে তার বউ নাই, বাচ্চা নাই, বয়স অনেক হয়েছিল, বিয়ে করে নাই। তো বিয়ে করে যদি পারেন দেশের থেকে ফ্যামিলি নিয়ে যাবেন, কিংবা যদি না বিয়ে করেন তবু বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যারাই দেন, যা হিসাব মতো দিয়েন, নিজের কাছে কিছু রাখেন। কারণ প্রবাসে অনেক কষ্ট করে একটা মানুষ, ফ্যামিলির মানুষ দেখে না, বাহিরের কাজ করে এসে নিজের কাজ করতে হয়, সব কিছু মিলে অনেক কষ্টের একটা জীবন। আমরা তো দেশে থাকলে যারা ফ্যামিলির সাথে থাকি, বাইরে যদি অনেক কাজ করে মানুষ, তারপর আইসি নিজের পরিবারের মানুষের সাথে এক হইতে পারে, দুঃখগুলো ভোলা যায়, কিন্তু তাদের ক্ষেত্রে তা না। তো এই ভিডিওটা আজকে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নিজের প্রতি যত্ন নেবেন।